আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউয়ার্স, আবারও চলে আসছি একটি নতুন ব্লগ নিয়ে এনকে তোয়া ফেজ থেকে মালয়েশিয়া লো মোড। তো আজকের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন মালয়েশিয়া লো মোডে আপনারা কিভাবে ঘুরবেন, কিভাবে কোথায় থাকবেন, কোন হোটেলে থাকবেন, কোথায় থেকে খাবার খাবেন, মানে এন্ড টোটাল সবকিছুই এই ভিডিও দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। তো আশা করছি পুরো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং সুন্দর ভিডিওটি আপনারা ভালোভাবে উপভোগ করবেন। পুরো ভিডিও দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। সো ভিউয়ার্স, এখন আমরা চলে আসছি মালয়েশিয়ার একদম বিচের মাঝখানে। এই দেখেন, এই পাশে হচ্ছে বিচ, আর ওই পাশে দেখেন কি সুন্দর একটি দৃশ্য, সাগরের গর্জন, এত সুন্দর লাগছে, এত ভালো লাগছে মানে। আর ওইদিকে দেখেন একটা পাহাড়, আর এই পাশে দেখেন, এই পাশে দেখেন, এই পাশে বসার জন্য কি সুন্দর একটা প্লেস, গাছ আছে। আপনারা ইচ্ছা করলে গাছের ছায়ার নিচেও বসতে পারেন, বসে সুন্দর দৃশ্যটি উপভোগ করতে পারেন। তো আপনাদেরকে সামনের ওই পাশটা আমরা দেখাচ্ছি, যে পাশে পাহাড় আছে ওইদিকে নিয়ে যাচ্ছি। আরেকটা কথা বলে রাখি, যারা মালয়েশিয়া, পেরাক এবং ইফুর মধ্যে আছেন তারা কিন্তু অল্প খরচে এই লো মোডে আসতে পারেন এবং লো মোডে সৌন্দর্য উপভোগ করতে পারেন। আর কে কে এই লো মোডে আসছেন তারা অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। তো এই লো মোডে আমি কিন্তু একা আসি নাই, আমার সাথে আমার আরো 3 বন্ধু আসছে। আমরা 3 জন একসাথে ঘুরতে আসছি। তো আমাদের থেকে অনেক ভালো লাগছে জায়গাটা, অনেক মজা করছি। দেখেন সাগরের পানির কি গর্জন, কি সাউন্ড, এত ভালো লাগে। সো ভিউয়ার্স, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আর দেখেন আমার এই পাশে, দেখেন এই পাশে হচ্ছে বিচ, এই যে সবাই গোসল করতেছে, সাঁতার কাটতেছে, খুবই আনন্দ করতেছে। আর এই পাশে পিছনে হচ্ছে পাহাড়, আর পাহাড় দেখে খুবই ভালো লাগছে আমার। আসলে নদীর মধ্যে পাহাড় থাকলে সবচেয়ে আমার ভালো লাগে, কারণ পাহাড় আর নদী একসাথে উপভোগ করা যায়। ছবি ভিডিও বাইরে ভাই, এই যে ছবি ভিডিও অবশ্যই। আসলে সাগরের পাড়ে এমনিতে অনেক বাতাস থাকে, তারপরেও যদি রোদ থাকে অনেক গরম লাগে, কিন্তু এই জায়গাটি এত সুন্দর জায়গা, আপনি গাছের নিচে, ছায়ার নিচে বসে বাতাস খেতে খেতে উপভোগ করতে পারবেন এই নদীটি। আমরা এখন সাগরের উপরের বাঁধ দিয়ে হাঁটতেছি, কি সুন্দর পরিবেশ দেখছেন। এরপরে এখানে দেখেন স্পিরিট বোর্ডের পেছনে একটা হাওয়ার থাকে, ওটার উপরে উঠলে যখন স্পিড বোটটি টান দেয় এত ভালো লাগে, মজার একটি জায়গা। এরপরে আমরা উঠলাম স্পিড বোর্ডে। তো আমরা সবাই মিলে এই হোটেলে উঠলাম, এই হোটেলে থাকলাম, খুবই ভালো একটা পরিবেশ, খুবই ভালো লাগলো, সবাই মিলে অনেক আড্ডা দিলাম। এরপরে এখান থেকে হোটেলের নিচে চলে গেলাম। এই হোটেলের নিচে কি সুন্দর, এই যে সামান্য পানির মধ্যে মাছ চাষ করছে, খুবই সুন্দর লাগে, কালারে কালারে মাছ। এরপরে দেখেন এখানে সবাই মিলে বসার জন্য সুন্দর একটি প্লেস, আমরা এখানে বসে সবাই খাওয়া দাওয়া করলাম, আড্ডা দিলাম। তো ভিউয়ার্স, এমন সুন্দর সুন্দর ব্লগ দেখতে আমাদের সাথে থাকবেন, আমার পেজটি লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে রাখবেন।